2009 সাল ইংল্যান্ডের মাটিতে টি-20 বিশ্বকাপ চলছে, আর পুরো পাকিস্তান তখন এক অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দেশীয় অস্থিরতা, ক্রিকেট বোর্ড নিয়ে সমালোচনা, খেলোয়াড়দের নিয়েও মানুষের বিশ্বাস যেন একেবারেই কমে গিয়েছিল। কিন্তু ওই দলে একজন মানুষ ছিল যে ভেতরে নিজের আগুন নিয়ে খেলছিল। সেই মানুষটা আর কেউ নয়, শহীদ আফ্রিদি। পুরো টুর্নামেন্টের শুরুটা তার জন্য ভয়াবহ ছিল। ব্যাটে রান নেই, সমালোচনা চারিদিকে, কিভাবে আফ্রিদি কি করবে। অনেকে বলছিল আফ্রিদির সময় এখনই শেষ, সময়টা ফুরিয়ে এসেছে তার। কিন্তু একটা জিনিস মানুষ যেন ভুলেই গিয়েছিল, আফ্রিদি যত বেশি চাপে পড়ে তত বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। যেমনটা 22 গজে দেখা যায়, মাঠে নামলেই যেন তার ব্যাটে ছক্কার ফুলঝুরি উঠত। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান যখন চাপে, তখন আফ্রিদি ব্যাট হাতে নামলো। প্রথম কয়েকটা বল একেবারেই শান্ত, ডিফেন্সিভ মোডে খেলে যেন বিপক্ষ দলের বোলারকে আত্মবিশ্বাস জোগালো। তারপর হঠাৎই যেন এক ঝড় বয়ে এলো, 4 ছক্কা, আবারও 4। পুরো ম্যাচটাই একা ঘুরিয়ে দিল সে। বর্তমানের আধুনিক ক্রিকেটটা শহীদ আফ্রিদি খেলতো ঠিক তখনই। কিন্তু আসল গল্প যে তখনও বাকি ছিল। ফাইনালে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। টার্গেট খুব বড় না, তবুও পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। উইকেট পড়ছে, চাপ বাড়ছে, ঠিক তখন আবার মাঠে আসে আফ্রিদি। কিন্তু এবার সে আগের মতো বেপরোয়া ছিল না, কারণ সে জানতো আজ শুধু বিনোদন দিলে হবে না, আজ দেশকে জিতিয়ে মাঠটা ছাড়তে হবে। একদিকে শান্ত ব্যাটিং, অন্যদিকে টাইমিং দেখে বাউন্ডারি। ধীরে ধীরে পাকিস্তান ম্যাচে ফিরতে শুরু করে। আর যখন জয় নিশ্চিত হয়, আফ্রিদি আকাশের দিকে তাকিয়ে শুধু হাসছিল, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাচ্ছিল। কারণ মানুষটা জানতো কয়েকদিন আগেও যেই দেশ তাকে গালি দিচ্ছিল, আজ সেই দেশই তাকে বুকে জড়িয়ে ধরবে। সেদিন পাকিস্তান শুধু একটা বিশ্বকাপ জেতেনি, ফিরে পেয়েছিল নিজেদের আত্মবিশ্বাস। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।